নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিক্রমজিৎ রয়েছি আপনাদের সাথে। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। গুমা স্টেশন রোডে দুর্ঘটনাগ্রস্ত কৃষিমন্ত্রীর কনভয়, গুরুতরভাবে আহত এক শিশু। সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব করে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার 2 যুবক। রাজারহাটে নাবালিকাকে অপহরণ ও পরে শ্লীলতাহানির অভিযোগ ওলা চালকের বিরুদ্ধে। দুঃস্বপ্নের দিন ভুলে আশার আলোয় বুক বাঁধছেন শুটিয়ার মানুষ, একটি ছোট্ট প্রতিবেদন। অশোকনগর বিনা পানি সংঘের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এবারে আসছি বিস্তারিত খবরে। মাঝ রাস্তায় দুর্ঘটনার মুখে পড়ল কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর কনভয়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গুমা স্টেশন রোডের কাছে। ঘটনায় গুরুতরভাবে আহত হয় এক শিশু। রবিবার দেগঙ্গা যাওয়ার পথে হঠাৎই দুর্ঘটনার কবলে রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর কনভয়। এদিন দুপুর 1:30 নাগাদ অশোকনগরের ঈশ্বরীগাছার মিটিং শেষ করে মন্ত্রীর কনভয় যাচ্ছিল দেগঙ্গার দিকে। সঙ্গে ছিল জেলার বিভিন্ন আধিকারিকদের গাড়িও। গুমা স্টেশন রোডের কাছে আসতেই কনভয়তে থাকা জেলার কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলামের গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এক পথ শিশুকে। গাড়ির ধাক্কায় পড়ে যায় শিশুটি। এরপরে শিশুটিকে বাঁচাতে গিয়ে পাশের একটি দোকানে ধাক্কা মারে গাড়িটি। ছুটে যাচ্ছিল, তা আমি কাজ বাদ দিয়ে তা গাড়ি যাওয়া দেখছি, ঠিক আছে। যেতে যেতে 6টা না 5টা গাড়ি পার হয়ে গেছে। বাচ্চাটাও এক সাইডে ছিল, তা ডাইরেক্ট বাচ্চাটাকে এক সাইডে মেরে বাচ্চাটা কমসে কম 10 ফুট উপরে উঠে গেছিলো মারার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। বাচ্চাটাকে মেরে গাড়িটা ওই বাচ্চাটাকে নিচে পড়ে গেছিলো, তা বাচ্চাটাকে অবশ্যই একটু বাঁচাতে গিয়ে ওই গাড়ি পুরো ডাইরেক্ট ওই পাঁচিল ভেঙে ঢুকে গেছে ভিতরে। ঘটনায় গুরুতরভাবে আহত হন পথ শিশুটি। শিশুটির নাম প্রসেনজিৎ পাল। তৎক্ষণাৎ তাকে পাঠানো হয় বারাসত হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গুমা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। আমাদের কৃষিমন্ত্রী মাননীয় পূর্ণেন্দু বসুর কনভয়, আমাদের ঈশ্বরীগাছে একটা অনুষ্ঠান ছিল, সরকারি অনুষ্ঠান, ওখান থেকে উনি দেগঙ্গা যাচ্ছিলেন। তার কনভয়ে আমাদের জেলার কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলামের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় এবং তাতে একটি বাচ্চা যার নাম প্রসেনজিৎ পাল, উনি আহত হন। আহত হয়ে এখন বারাসত হাসপাতালে ভর্তি। অন্যদিকে গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তার ধারের দোকানটি। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন দোকান মালিক গোপাল দে। ঘটনায় উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করেছেন তিনি। বললো যেরকম দোকানে এরকম ভাঙচুর অ্যাক্সিডেন্ট করেছে, তো সঙ্গে সঙ্গে চলে আসলাম। আমাকে বাড়ি থেকে ছেলে ফোন করলো, এসে দেখলাম যে পরিস্থিতি। তো একটা বাচ্চা ইনজিওর্ড হয়েছে, মোটামুটি ভালোই লেগেছে। এখন সেই বাচ্চাটাকে অবশ্যই ট্রিটমেন্টের ব্যবস্থা করা উচিত। আর আমার যেটুকু ক্ষতি হয়েছে তার অন্তত 1-1.5 লাখ টাকা অন্তত এমআর দেওয়া উচিত। অবশ্য এই ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে প্রশাসন। মানুষ এই উদ্ধার কাজে সবাই মিলে সর্বতভাবে সহযোগিতা করছেন। এলাকা সম্পূর্ণ শান্তিপূর্ণ আছে। প্রশাসনের তরফ থেকে পুলিশ তৎক্ষণাৎই খবর পেয়ে এসছে এবং এসে এখানে সবার সাথে কথা বলে যাতে ওই ছেলেটির ট্রিটমেন্টটা যাতে ভালোভাবে হয়, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িতে, যারা ক্ষতিগ্রস্তরা যাতে তাদের কিছুটা যাতে সাহায্য করা যায়, সেই ব্যাপারেও আমরা পঞ্চায়েতের বা প্রশাসনের তরফ থেকে যাতে এটা পাওয়া যায় সেই চেষ্টাটা করা হচ্ছে। পূরবী নিউজের জন্য অভিজিৎ ও তীর্থঙ্করের রিপোর্ট, গুমা। সোশ্যাল মিডিয়াতে আলাপ, তারপর দেখা করে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল জগদ্দলের 2 যুবকের বিরুদ্ধে। আজ তাদের গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। গত 30শে নভেম্বর সল্টলেকের বাসিন্দা ক্লাস 10-এর ছাত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব করেন জগদ্দলের বাসিন্দা আশুতোষ। এর কিছুদিন পরেই মেয়েটির সাথে আলাপ হয় জগদ্দলেরই বাসিন্দা শিবমের। অভিযোগ, এর কিছুদিন পরেই মেয়েটিকে দেখা করার নামে জগদ্দলে ডেকে পাঠায় তারা। জগদ্দলে নিয়ে গিয়ে সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ মেয়েটির। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার ওই 2 যুবককে আটক করে বিধাননগর থানার পুলিশ। এদিন তাদের বারাসত আদালতে তোলা হয়। পূরবী নিউজের জন্য শুভেচ্ছার রিপোর্ট, সল্টলেক। বাড়ির সামনে থেকে নাবালিকাকে গাড়িতে তুলে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক ওলা চালকের বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজারহাটের কাছে। পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডের পর কেটে গেছে অনেকগুলি বছর, তবুও রাতের কলকাতা মেয়েদের জন্য এখনো যে নিরাপদ নয় তা বুঝিয়ে দিচ্ছে রাজারহাটের এই ঘটনা। শনিবার বাড়ির সামনে রাস্তায় শৌচকর্মের জন্য বেরিয়েছিলেন বছর 16-র মেয়েটি। কিছু বুঝে উঠবার আগেই তার মুখে চাপা দিয়ে গাড়িতে তুলে নেয় চালক। রাজারহাট থেকে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে তাকে ফেলে দেওয়া হয় চিনার পার্কে। এরপরে মেয়েটি বাড়িতে ফোন করে জানান বিষয়টি। সেখানে এসেই মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের লোকজন। মেয়েটির অভিযোগ, ওলা গাড়িতে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয়েছে তাকে। অভিযোগ জানানো হয় রাজারহাট থানায়। 4:45 সময় আমি চিনা পার্কে রয়েছি, এইটু জানি, আর কিছু জানি না। কি হয়েছিল? ও বাথরুমে গেছিল, তখন শুনেছি
হ্যাঁ আসছি আমি হ্যাঁ বাথরুমে ও গেছিল, তখন থেকে গায়েব আছে 2টো থেকে। আমি কাছ থেকে আসি 1টা। আমি শুয়ে আপনাকে কি জানিয়েছি? আমরা জানি আমি চীনা পার্কে রয়েছি। হ্যাঁ, তা আমি বললাম তো আমি তো খুঁজে বেড়াচ্ছি, বাড়ি নেই। কজন ছিল? ওরা 2জন ছিল বলে। কি গাড়িতে করে নিয়ে গেছিল? ওলায়। পুলিশ সূত্রে অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে যুক্ত রনি কিশোরীর পূর্ব পরিচিত। ঘটনায় শ্লীলতাহানি ও অপহরণ সহ একাধিক অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, রাজারহাট। সুপার মাইন্ড ব্লোয়িং, ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট and tasty. ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। একসময় এলাকার ত্রাস ছিল সুশান্ত, প্রভাস ঢালি এরা। মারা খেয়েছে সুশান্ত, ফাঁসি সাজায় দণ্ডিত প্রভাস ঢালিও। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে শুটিয়া গ্রাম। এলাকাবাসীদের সাথে কথা বলে সে চিত্রই তুলে ধরলেন আমাদের প্রতিনিধিরা। একটা সময় ছিল যখন গ্রামের মা বোনেরা দিনের আলোতে বেরোতে পারতেন না ঘরের বাইরে। ভীত সন্ত্রস্ত ছিল বারাসাতের এই ছোট্ট গ্রাম শুটিয়া। বাড়িতে অতিথি আসলে খোঁজ শুরু হতো তাদের। প্রায়শই রাত বিরেতে ঘরে ঢুকে চলতো অমানবিক অত্যাচার। সেই সব দিন এখন আর নেই, বলছেন শুটিয়া গ্রামের এই বাসিন্দা দীপালি বিশ্বাস। সময় আমরা সত্যি এই শুটিয়া অঞ্চলটাই রাস্তায় বেরোতে পারতাম না। যারা ইয়ং মেয়ে, ইয়ং বউ, এরকম মানে রাস্তাঘাটে বেরোলেই ওরা মানে গবেষণা করতো। যদি কোনো আত্মীয়কের বাড়ি আসতো, সেই বাড়ি এসে ওরা জেরা করতো। মানে ছেলে মেয়ে নিয়ে আমরা রাস্তায় বেরোতে পারতাম না। আমরা এ নিয়ে খুব প্রতিবাদ করছি, আন্দোলন করেছি যে এদের শাস্তি হোক, কিন্তু শাস্তি হচ্ছে। কিন্তু আমাদের যে আতঙ্কটা এখনও আমাদের সেটা থেকেই গেছে, যদি ওরা পরিবর্তে এসে আমাদের উপর আবার মানে অত্যাচার করে। গ্রামের অন্য সদস্যরা বলছেন সেই একই কথা। সুশান্ত মারা যাওয়ার পরে প্লাস প্রভাস ঢালি এই যে ফাঁসির অর্ডারটা হলো, এরপরে আমরা এই এলাকাবাসী বা আমরা সর্বসাধারণ যারা আছি আমরা অত্যন্ত খুশি এবং আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি এবং আমরা এক কথায় বলা যেতে পারে আমরা অত্যন্ত ভালো আছি এবং আমরা খুব স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই পর্যায়ে আমরা আছি। ওর ফাঁসির অর্ডার যখন হয়ে গেছে, আমরা চাই যে ওর ফাঁসির অর্ডার হয়েছে, আপিল করেছে, সে আপিল যেন মঞ্জুর না হয়।
ফাঁসিই যায়, তাহলে আমরা আরেকটু শান্তি পাবো। আর যারা আছে সুশান্তর পার্টির যে আরো 3 জন আছে মানে মারাত্মক শ্রীকেস্তার, ওদেরও যদি ফাঁসির অর্ডার হয় তাহলে আমরা আরো খুব, যেমন রমেশ একজন, বীরেশ্বর একজন, অনেক ভালো একজন, রিপন একজন, রিপনের সুশান্তর বাড়ির কাছে এরাই 4 জনের যদি ফাঁসি হয় না তাহলে সত্যি আমরা একেবারে কি বলবো। প্রভাসঢালির ফাঁসির খবরে অনেকটাই সুখে রয়েছে বারাসাত শুটিয়া গ্রামের মানুষ। তাদের আশা দিন বদলের জামানায় সুখের বাসা ফিরবেই তাদের এই প্রিয় গ্রামে। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, শুটিয়া। রবিবার অশোকনগর বিনাপানি সংঘের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করলেন ক্লাব সদস্যরা। এদিন প্রায় 100 জনের মতো মানুষ স্বাস্থ্য পরীক্ষা করেন এই শিবিরে। মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল অশোকনগর বিনাপানি সংঘ। শনিবার রক্তদানের মতো রবিবারও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে ক্লাব সদস্যরা। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় আজ ক্লাব প্রাঙ্গণে চক্ষু, হার্ট ও রক্তের গ্রুপ পরীক্ষা করলেন বিশেষজ্ঞরা। এদিন সকাল থেকেই প্রায় 100 জনের মতো মানুষ শিবিরে তাদের নানা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন। বিনাপানি সংঘ মানুষকে সাথে নিয়ে এবং মানুষকে পাশে নিয়ে 2 দিন যে সামাজিক কাজকর্মের আয়োজন করা হয়েছিল। গতকাল আমাদের শতাধিক রক্তদাতা তাদের রক্ত দিয়েছিল। আজকে বারাসাতের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এবং ক্লাবের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে বিনামূল্যে। সকাল 11টা থেকে এখন পর্যন্ত প্রায় শতাধিক লোক তারা স্বাস্থ্য পরীক্ষা করেছেন। ওই হসপিটালের একজন কার্ডিওলজিস্ট বিভাগের বিশেষজ্ঞ ডাক্তার, তিনি হার্ট চিকিৎসা করছেন এবং রক্তের গ্রুপ পরীক্ষা হচ্ছে, ইসিজি হচ্ছে, ডায়াবেটিস চেক আপ হচ্ছে। কারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই হচ্ছে অশোকনগর বিনাপানি সংঘের লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছরই আমরা এরকম সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি। এছাড়াও এই পূরবী বাংলার মাধ্যমে অশোকনগরবাসীর কাছে আমি একটাই বার্তা দিতে যাই, মানুষকে সচেতনতা শিবিরে বেশি করে আনুন, যাতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। কারণ মৃত্যু আমাদের সবসময় আমাদের পিছন আসছে। আমরা তার আগে যদি এই রকম স্বাস্থ্য পরীক্ষা শিবিরে গিয়ে ডায়াবেটিস এবং হার্ট বিশেষ করে এই চিকিৎসাগুলো আমরা করতে পারি, তার জন্য আজকে আমাদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির। পূরবী নিউজের জন্য অভিজিৎ ও তীর্থঙ্করের রিপোর্ট, অশোকনগর। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অশোকনগর কল্যাণগড় 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী 27 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত নানাবিধ বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সূচি: প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, প্রবীণ ব্যক্তিবর্গদের সম্বর্ধনা, জাদু প্রদর্শনী, লোকগীতি, বাউল সঙ্গীত। 31 ডিসেম্বর বাজি প্রদর্শনী। 1 জানুয়ারি থাকছে রক্তদান শিবির, সান্ধ্যকালীন সঙ্গীত অনুষ্ঠান। সমগ্র ব্যবস্থাপনায় সুকান্ত রায়। যোগাযোগ 9932383119। স্থান সুরিত সংঘ ক্লাব ময়দান। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। ঠাম্মি,
শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ। আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. বাংলার ক্রীড়া জগৎকে নতুন লক্ষ্যে পৌঁছে দিতে এগিয়ে এলো একটি বেসরকারি সংস্থা। সংস্থার উদ্যোগে আগামী বছরই তৈরি হবে একটি নতুন একাডেমি। ক্রিকেট ও ফুটবল খেলার মান উন্নয়নই প্রাথমিক লক্ষ্য সংস্থাটির। ছোটবেলা থেকেই খেলোয়াড়দের মান উন্নয়ন ঘটাতে একটি একাডেমি তৈরি করতে চলেছে আদিত্য গ্রুপ। সংস্থাটির উদ্যোগে আগামী বছরই দমদমে তৈরি হবে একটি একাডেমি। প্রাথমিকভাবে বাংলার ক্রিকেট ও ফুটবল খেলার মান উন্নয়ন ঘটানোই এদের প্রাথমিক লক্ষ্য হিসেবে জানালেন উদ্যোক্তারা। স্পোর্টস একটা নতুন স্পোর্টস উইং গ্রুপ থেকে আমরা ওপেন করছি, যেটা আমাদের জানুয়ারিতে স্টার্ট হবে দমদমে। তো সেখানে আমরা টু স্টার্ট উইথ ক্রিকেট অ্যান্ড ফুটবল নিয়ে আমরা শুরু করব। তারপর ওখানে আমরা অন্যান্য স্পোর্টস লাইক স্কোয়াশ, টেবিল টেনিস, লন টেনিস এগুলো আমাদের শুরু হবে। তো আমাদের একটা স্কলারশিপ প্রোগ্রামও থাকবে, যেখানে সব বাচ্চারা ফ্রি এডুকেশন, ফ্রি হস্টেল ফেসিলিটিস ওখানে অ্যাভেল করবে। আর তারা থেকে আমাদের স্কুল ক্যাম্পাসে থেকে তারাই স্পোর্টস ট্রেনিংটা পাবে। আমাদের এটিকের সাথে অলরেডি উই আর পার্টনারশিপ উইথ এটিকে। আর আমাদের আন্ডার 14 একাডেমি থেকে অলরেডি 7টা বাচ্চা সিলেক্টেড হয়েছে ফর বেঙ্গল। অ্যান্ড তার সাথে আমরা উইথ আব্দুল মোনায়েম অ্যান্ড আরও রেনাউন্ড কোচেসরা আমাদের সাথে থাকবে, যেখানে আমরা ক্রিকেটটাও তাদের হাত ধরে আমরা শুরু করছি। অন্যদিকে এই একাডেমির সঙ্গে যুক্ত হতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম নক্ষত্র ঝুলন গোস্বামী। কে ডেভেলপ করার জন্য এগিয়ে এসছে একটা কর্পোরেট হাউস। সো এই মুহূর্তে খুব একটা কর্পোরেট হাউস তারা এগিয়ে আসছে না, সেক্ষেত্রে আদিত্য গ্রুপ এগিয়ে আসছে অ্যান্ড প্রমোটিং স্পোর্টস ফ্রম বেঙ্গল। এটা খুব বড় ব্যাপার আমাদের জন্য। অ্যান্ড সেখানে উইমেন্স ক্রিকেটও ইনভলভ হচ্ছে ক্রিকেটের সাথে। সো অবভিয়াসলি দ্যাটস আ ফ্যান্টাস্টিক থিং ফর আস। অ্যান্ড আশা করব যারা ওইখানে এই ফেসিলিটিস যা পাবে, কোয়ালিটি ফেসিলিটিস যারা পাবে, তারা ওই ফেসিলিটিসটাকে সুন্দরভাবে কাজে লাগাবে। অ্যান্ড ভবিষ্যতে তারা ওইখান থেকেই হয়তো বেঙ্গল বা ইন্ডিয়া খেলার সুযোগ পাবে। অ্যান্ড পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অশোকনগর কল্যাণগড় 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী 27 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত নানাবিধ বর্ণময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সূচি: প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, প্রবীণ ব্যক্তিবর্গদের সম্বর্ধনা, জাদু প্রদর্শনী, লোকগীতি, বাউল সঙ্গীত। 31 ডিসেম্বর বাজি প্রদর্শনী। 1 জানুয়ারি থাকছে রক্তদান শিবির, সান্ধ্যকালীন সঙ্গীত অনুষ্ঠান। সমগ্র ব্যবস্থাপনায় সুকান্ত রায়। যোগাযোগ 9932383119। স্থান সুরিত সংঘ ক্লাব ময়দান।